হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আগের ভিডিওতে আমরা জানলাম নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে এবং নেটওয়ার্ক টপোলজি 6 ধরনের, এটাও কিন্তু আমরা জেনেছি। এবং এই 6 ধরনের নেটওয়ার্ক টপোলজির প্রথমটিই কিন্তু বাস টপোলজি। এই বাস টপোলজি তোমাদেরকে আমি কথা দিচ্ছি, যদি তোমরা এই ভিডিওর শেষ পর্যন্ত থাকো, আশা করি বাস টপোলজি সম্পর্কে তোমাদের যা প্রশ্ন আসবে পরীক্ষাতে তোমরা খুব সহজে উত্তর করতে পারবা। শুধু ভিডিওটি দেখতে থাকো এবং আমি দেখো কত সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, সাথে থাকো। দেখো বাস টপোলজির সময় মনে রাখবা যে একটি মূল তারের সাথে, এটাকে আমরা বলি মূল তার বা একে বলা হয় ব্যাকবন। যখন কোনো নেটওয়ার্ক একটি মূল তারের সাথে সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। তাহলে এই মূল তারের সাথে কি সংযুক্ত থাকবে? বিভিন্ন কম্পিউটার, বিভিন্ন ডিভাইস সংযুক্ত থাকতে পারে, বিভিন্নভাবে থাকতে পারে। তাহলে দেখো এই চিত্রের সাহায্যে আমরা এখন বুঝে ফেলি এর বাস টপোলজি সম্পর্কে সব কিছু বোঝার চেষ্টা করব। আমি তোমাদের কথা দিয়েছিলাম ভিডিওর শুরুতে, এবং তোমরা ভিডিও শেষ পর্যন্ত যদি থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে বাস টপোলজি সম্পর্কে সব কিছু। দেখো এখন একটু খেয়াল করে দেখো তো, এই একটি মাত্র তারের সাহায্যে যেহেতু আমরা সমস্ত এই যে নেটওয়ার্কটাকে রান করতেছি বা বাস টপোলজি তৈরি করলাম, তো এর অবশ্যই সুবিধা আছে, অসুবিধা আছে। একটা জিনিস খেয়াল করবা, এই বাস টপোলজি ছোট নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয় এবং খুবই বিশ্বস্ত। তো ছোটোখাটো নেটওয়ার্ক, যেমন তোমার বাসাবাড়ি হতে পারে, একটি বিল্ডিংয়ের ভিতরে হতে পারে, এটি আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ একটি তার আছে মাঝখানে, তার সাথেই সমস্ত কম্পিউটার, প্রিন্টার বা ডিভাইস আমরা সংযুক্ত করলাম। বাস টপোলজি এটি দূরে ব্যবহারের জন্য না। তবে হ্যাঁ, যদি আমরা মনে করো আমরা একটি রুমে ব্যবহার করছি এবং পরবর্তী আরেকটা রুমে যদি এই বাস টপোলজি সম্প্রসারণ করতে হয় বা বৃদ্ধি করতে হয়, তাহলে এখানে একটি রিপিটার বা একটি যন্ত্র বসিয়ে আমরা এই নেটওয়ার্কটাকে দূরেও ট্রান্সমিট করতে পারি। তবে বেশি দূরের জন্য না, এটি ছোট পরিসরে আমরা ব্যবহার করে থাকি। তোমরা পরীক্ষা আসলে লিখতে হবে যে ছোট নেটওয়ার্কের জন্য এটি ব্যবহার করা হয়। বুঝতে পারছো আশা করি। এখন খেয়াল করো, দেখো তো, যেহেতু একটি তারের মাধ্যমে সমস্ত কম্পিউটারগুলো সংযুক্ত আছে, তো আমাদের এখানে যেহেতু আমি বললাম যে ছোট নেটওয়ার্কের জন্য খুবই অল্প পরিসরে এই নেটওয়ার্কটা ব্যবহার করা হয়, তাহলে যেহেতু অল্প পরিসরে নেটওয়ার্কটি ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই তার কম প্রয়োজন হবে বা কেবল কম লাগবে, এবং একটি তার কিন্তু ব্যবহার করা হচ্ছে মাঝখানে নেটওয়ার্কের জন্য, এই বাস টপোলজি তৈরি করার জন্য। তাহলে তারের খরচ কম হবে, প্লাস আমাদের ইনস্টলেশন খরচটাও কম হবে, তাহলে সেটআপটাও সহজ হবে। হ্যাঁ, এখন দেখো তো, যদি কোনো কারণে আমি একটি নতুন করে একটি কম্পিউটার এখানে যুক্ত করতে চাই, তাতে এদের অন্যান্য যারা কানেক্টেড আছে তাদের কোনো নেটওয়ার্কে সমস্যা হবে না। অর্থাৎ একটি কম্পিউটার যুক্ত করার সময় পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায় না বা পুরো নেটওয়ার্কে কোনো প্রভাব পড়ে না, এটাও কিন্তু সুবিধা। আবার কোনো কারণে যদি কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায়, মনে করো এই কম্পিউটার নষ্ট, এটাও নষ্ট, তাহলে শুধুমাত্র এই কম্পিউটারে তথ্য আদান প্রদানে সমস্যা হবে, কিন্তু পুরো নেটওয়ার্কে, ধরো এই কম্পিউটার আর এই কম্পিউটার নষ্ট হয়ে গেছে, কিন্তু এইগুলো তো আর নষ্ট হয়নি, যার কারণে আমাদের পুরো নেটওয়ার্ক অচল হয়ে যাবে না। কিন্তু একটি বিষয়, যদি কখনো এই মেন তার যদি কোথাও ছিঁড়ে যায়, যদি ক্রস হয়ে যায়, ডিসকানেক্টেড হয়, তখন কিন্তু একটি পাশ কী হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। তখন এই পুরো নেটওয়ার্কটা আর সচল থাকবে না, পুরো নেটওয়ার্ক তখন অচল হয়ে যাবে। এটি একটি অসুবিধা, এবং এক্ষেত্রে কি আমাদের সমস্যাটা বের করা একটু জটিল হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারছো চিত্রের সাহায্যে, তাই না? তাহলে আমরা কি বললাম, যে একটি তারের মূল তার বা ব্যাকবোনের সাহায্যে যদি ডিভাইসগুলো সংযুক্ত থাকে, সেই নেটওয়ার্ককে বলছে বাস টপোলজি। এবং এই বাস টপোলজিতে একটি কম্পিউটার যুক্ত করলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায় না, কোনো ডিভাইস নষ্ট হয়ে গেলেও পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায় না। কিন্তু যদি কখনো এই মূল তার বা ব্যাকবোন ক্ষতিগ্রস্ত হয় বা ডিসকানেক্টেড হয়ে যায়, তাহলে পুরো নেটওয়ার্কে অচল হয়ে যায় বা আংশিক অচল হয়ে যায়। এখন দেখো,
একটি জিনিস তোমাদের বোঝাই। ধরো এটা একটি কম্পিউটার, এটা একটি মনে করো প্রিন্টার, পিসি। এই পিসি থেকে প্রিন্টারে আমি ধরো কোনো কিছু প্রিন্ট করতে চাই, তাহলে কি করব? আমি ডেটা পাঠাবো। ঠিক একই সময় যদি এই পিসি থেকেও এই পিসিতে ডেটা পাঠাই, তাহলে দেখো তো ডেটা পাঠানোর সময় এই ডেটাটা এইদিকে যাচ্ছে, আবার এই পিসি থেকে যে ডেটাটা আসছে এই পিসি থেকে ডেটাটাও এইদিকে আসছে, অর্থাৎ এই একটি রাস্তায় ব্যবহার করছে। অর্থাৎ যখন একাধিক ডিভাইস তাদের নিজেদের ভিতরে তথ্য আদান প্রদান করবে, সেক্ষেত্রে এই একটি তারই ব্যবহার করা হবে, বা এই বাস ব্যবহার যখন করা হবে তখন এখানে ডেটা, এই যেহেতু আমি এই পিসি থেকে এই প্রিন্টারে ডেটা পাঠাচ্ছি, আবার এই পিসি থেকে এই পিসিতে ডেটা পাঠাচ্ছি, তখন এইখানে ডেটা কলিশন বা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি আমার পিসি যত বেশি হবে, অর্থাৎ ডিভাইস যত বেশি হবে, যে কোনো ডিভাইস, এই বাস টপোলজিতে ডিভাইস যত বেশি হবে তত এইরকম সংঘর্ষ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটি একটি অসুবিধা, বা এটাকে বলা হয় ডেটা কলিশন, মানে ডেটা সংঘর্ষ হওয়া। আশা করি তোমরা বুঝতে পারছো এই চিত্রের সাহায্যে যে বাস টপোলজি কী এবং কিভাবে এটি কাজ করে এবং এর সুবিধা কী এবং অসুবিধা কী। আশা করি তোমাদের যে বাস টপোলজি সম্পর্কে যে ভীতি ছিল, আশা করি তোমাদের দূর হয়েছে, এবং বাস টপোলজি সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমি বিশ্বাস করি যারা এই ভিডিও শেষ পর্যন্ত আসলে তারা লিখতে পারবে। সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের ভিডিও।